কেন দুনিয়াতে আসলাম, কিসের জন্য আসলাম, এই দুনিয়ায় কিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন, কেন দুনিয়াতে আসলাম, কিসের জন্য পাঠালেন, কোথায় যাব, কেন যাব, চার কথা মনে রাখবেন। কেন দুনিয়াতে আসলাম, কেন দুনিয়াতে পাঠানো হলো, কোথায় যাব, কেন যাব। আল্লাহর নবীর হাদিস শরীফে রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে যার সাদৃশ্য হবে তার সাথে কিয়ামতের দিন হাসর নাসর হবে। বলেন আমাদের সাদৃশ্য নবীর সাথে, নবীর আদর্শওয়ালা উম্মতের সাথে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুরগানে দিন, খোলাফায়ে রাশিদিন, চার তরিকার পীর মাশায়েখ ওলি আল্লাহ গাউস কুতুব, এই ভালো মানুষের সাথে যদি জীবন আদর্শ মিলে যায়, হাসরের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, আমি যেদিন দুনিয়াতে আসছি জগৎবাসীর জন্য আলো হয়ে, আমি নবীর আদর্শ কেমন ছিল, নবীর আদর্শ অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। আমি নবীর আদর্শ আমার উদর হতে বালেগ হওয়া পর্যন্ত কিভাবে শিশুকাল আমি অতিবাহিত করেছি, বালেগ হওয়া থেকে আমি নবী কেমন ভাবে নামাজ পড়েছি, আমি নবী কেমন ভাবে তোমাদেরকে পরিচালনা আর তোমাদের পথে চলতে বলেছি, আমি নবীর বিবির সংসার কেমন ছিল, আমি নবীর কথাবার্তা মানুষের সাথে কেমন ছিল, আমি নবীর আখলাক কেমন ছিল, আমি নবীর সুন্নাতগুলো কেমন ছিল, আমি নবীর রাষ্ট্র পরিচালনা করা কেমন ছিল, আমি নবীর সাহাবায়ে কেরামের সাথে মুআমেলা, আমার সাথে মুআমেলা কেমন ছিল, আমি নবীর লেনদেনগুলো কেমন ছিল, রবিউল আউয়াল মাসে আমরা জানতে চাই কিনা। আল্লাহর নবী বলেন, যারা আমার সাথে, আমার আদর্শের সাথে জীবন আদর্শ মিলে যাবে, মরতে দেরি হবে, কিয়ামতের দিন জান্নাতে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমি একটা শায়ের পড়েছি, পারস্য কবির গুলে খাসবো, ইদার গাম্মা গামে রোজে রসিদাস তে মাহবুবে বাদুস্তম বাজুরস্তম কে মশকি আবিরি দিলা বেজে তুমস্তম বগুফতামন গুলে নাসিজ বুদম वगरनाबन के खागस्तम के खागम जमाले हम नशीदर मन असर कान वगरनाबन के खागस्तम के खागम। আল্লামা শেখ সাদি পারস্য কবি বলেন, যেই মানুষটার সাথে নবী, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুরগানে দিন, খোলাফায়ে রাশিদিন, চার তরিকার আউলিয়ায়ে কেরাম, পীর সাহেবগণ, এ সমস্ত মানুষের সাথে তোমার যদি আদর্শ আর ভালোবাসা হয়। শেখ সাদি একদিন হাম্মামখানায় গোসলের জন্য প্রবেশ করেছে। হাম্মামখানায় গোসলের জন্য প্রবেশ করার পর একটা ডালিম গাছ, ডালিম গাছের নিচে একটা সাবান, দাড়ির ভিতরে সাবান, এই মাটির চাকাও পড়ে আছে, সাবান দানিও পড়ে আছে। এই ডালিম গাছের উপরে একটা ফুল আছে। ওই গাছের নিকটে যখন মাটির চাকাটা সুন্দর ফুলের সাথে সুঘ্রাণ মিশ্রিত, তখন ওই ডালিম গাছের দিকে লক্ষ্য করে, ফুল গাছের দিকে লক্ষ্য করে, সুন্দর সুগন্ধির দিকে লক্ষ্য করে মাটির চাকাকে বলতেছেন, শেখ সাদি গুলে খাজবু ইদার গাম্মা মেরুজে রসিদাস মাহবুবে বাদুস্তাম। ও মাটির চাকা, হাম্মামখানায় সাবানদানির পাশে অবস্থান করে তোমার কেন এত সুঘ্রাণ হলো? সুবহানাল্লাহ। মাটির চাকা বলতেছে, ফুলের গাছের নিচে সাবানের পাশে থাকতে থাকতে আমি মাটির চাকাও সুগন্ধে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর আদর্শ যার ভিতরে থাকবে, নবী কিভাবে খানা খেয়েছেন, আমার নবী কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, আমার নবী কিভাবে মানুষের সাথে লেনদেন করেছেন, আমার নবী কিভাবে হাদিস ও কোরআনের তেলাওয়াত অনুযায়ী নিজের জীবনের সাথে জীবন আদর্শ মিলাইছেন, প্রত্যেকটা অবস্থা যদি উম্মতে মুহাম্মাদির আদর্শের সাথে মিলে যায়, মাটির চাকা যেমন সুগন্ধি ফুলের নিচে থাকতে থাকতে সুগন্ধে পরিণত হয়েছে, তুমি যদি আমার নবীর আদর্শের সাথে মিলে যেতে পারো, আমি আল্লাহ তোমার জীবন আদর্শকে নবীর সুগন্ধের সাথে মিলায় দেব। সুবহানাল্লাহ। নবীর আদর্শের সাথে আমাদের কতটুকু মিল আছে?
আল্লাহর নবী 12ই রবিউল আউয়ালে আসছেন। কবে আসছেন? এই রবিউল আউয়াল মাসে আসছেন। আল্লাহর নবী সিরাতে খাতামুল আম্বিয়া সিরাত ইবনে হিশামে সিরাতের কেতাবে লেখছে, সিরাতে মোহাম্মদ মুস্তাফা আর রাহিকুল মাকতুমির ভিতরে লেখছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গর্ভের ভিতরে আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, তখন আম্মাজান আয়েশা বর্ণনা করে বলেন, অন্য অন্য মেয়েদের পেট উঁচা হয়, কিন্তু আমার পেট কোনোদিন উঁচা হয় নাই। সুবহানাল্লাহ। আমি কুয়ার নিকটে পানি আনতে যাইতাম, পানিগুলো সিরাতে ইবনে হিশামের ভিতরে লেখে, মুসান্নেফ লেখে, পানিগুলো উঁচা হয়ে কূপের মুখ পর্যন্ত চলে আসতো, আমাকে নিচু হয়ে পানি নেওয়া লাগতো না। আমি যখন মাজা নিচু করে আমার কল্লাটা এভাবে নিচু করে যখন নিচের দিকে দিতাম, তখন কলস আপন ইচ্ছায় ফেরেশতাদের মাধ্যমে আমার হাতের উপরে, আমি ধরতাম না, কেন উপর থেকে আওয়াজ আসতো, হে ফেরেশতারা, আমার আমেনাকে তোমরা কি করো? রক্ষণাবেক্ষণ করো। আমার আমেনার গর্ভে এমন এক মহামানব, মুক্তির মহামানব আসতেছে, জানাকে তৈরি না করলে 7 আসমান জমিন কিছু তৈরি হতো না। আম্মাজান আমেনা বলেন, ও দুনিয়ার নারীরা শোনো, যেই সন্তান পেটের ভিতরে আসে কত কষ্ট হয়, নড়াচড়া করে, রক্ত বাহির হয়, কিন্তু আমার মোহাম্মদ পেটে আসার পরে কোনোদিন আমার পেটের মধ্যে কোনো নড়াচড়া হয় নাই। আমার মোহাম্মদ আমার পেটের মধ্যে থেকে দুনিয়াতে যখন আসছে, কোনোদিন কোনো রক্ত অথবা নেফাসের কোনো রক্ত আমার কাছে আমি দেখি নাই। আমার মোহাম্মদ দুনিয়াতে যখন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, সেজদারত অবস্থায় জমিনের ভিতরে আসছে, কিতাবের ভিতরে লেখছে, আল্লাহু আকবার কাবীরা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, প্রথম বাক্য ছিল আল্লাহু আকবার কাবীরা বুকরাতাও ওয়া আসীলা। এরপরে আল্লাহর নবী আমাদের নাম ধরে ধরে কেঁদেছিলেন, ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবীর কথা জিজ্ঞাসা করে সিরাত ইবনে হিশামের লেখক লেখে, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে শব্দটা বলার পর উম্মতের জন্য কেঁদেছিলেন, গো আমার আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতের গুনাহগার মুক্ত গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দাও। সিরাত ইবনে হিশামের লেখক লেখে, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছিলেন, মা আমেনা বর্ণনা করেন, আমার মোহাম্মদ যখন দুনিয়ায় এসেছে, আমার মোহাম্মদের বডি থেকে এমন এক আলোক রশ্মি, পারস্য কায়সার কেসরা, দুনিয়ার পরাশক্তি এখন আমেরিকা, যেটাকে ইটালি অথবা রোম বলা হয়, এটাকে পারস্য কায়সার কেসরা বলা হতো। আমার মোহাম্মদের শরীর থেকে এমন এক আলোক রশ্মি ঝলক মেরে সারা পৃথিবী যখন বিদ্যুৎ চমকায় আলোকিত হয়, এর চাইতে কোটি কোটি গুণ আলোক উজ্জ্বল রশ্মি সারা পৃথিবী চমকায় গেল। সিরাত ইবনে হিশামের লেখক লেখে, মা আমেনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, মা, এই আলোটা কিসের উদ্দেশ্যে এই আলোকিত হলো? বলে, আমি জানি না। মা আমেনার জবাব দিয়ে কেতাবের ভিতরে লেখছে মুসান্নিফরা, এই আলো ছিল জগতের মধ্যে যত অন্ধকারাচ্ছন্ন অবস্থা, এই অবস্থাকে বিলীন করে দিয়ে সারা পৃথিবীতে আলোক রশ্মি দুনিয়াতে এসেছে বাতিলকে দূরীভূত করে একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মানুষের সামনে দেওয়ার জন্য আর আমাদেরকে মানার জন্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে লেখে, আল্লাহর নবী একদিন ছোট্টবেলায় পাহাড়ের পাদদেশে খেলা করতেছেন, সমস্ত বাচ্চাগুলোর মা বাবা এসে নিয়ে যায়, কিন্তু আমার নবীর মাও আসে না, বাবাও আসে না। আল্লাহর নবীকে নেওয়ার জন্য যখন আব্দুল মুত্তালিব তার খাদেমকে পাঠানো হয়েছে, তখন বলতেছে, কে গো তোমরা? তোমাকে নিতে এসেছি। তখন মা আমেনা তখন মৃত্যুর আগে একদিন খেলাধুলার জন্য হালিমাতুস সাদিয়া, এরপরে মা আমেনার কথা আসছে, মা জননী সন্ধ্যা যখন হয়ে যায়, কত মানুষের মা বাবা আসে কোলে করে নিয়ে যায়। ও মা জননী, আমি প্রত্যেক দিন ফলো করি, আমাকে কেউ তো নিতে আসে না। আপনার কাছে আমার আবদার হলো, আমার বাবা যান যদি না আসে, আজকে এই মাঠ থেকে আমি যাব না।
এ কথা বলার সাথে সাথে মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও মুহাম্মদ, আমি কি করে তোমার প্রশ্নের জবাব দিব? তোমার বাবা তো দুনিয়াতে নাই, চলে গেছে। ওগো আল্লাহ, তুমি আমাকে এমন বুঝ দাও আর আমার মোহাম্মদকে তুমি বুঝদান করো। আমার মোহাম্মদের প্রশ্নের জবাব আমি মা আমেনা দিতে পারবো না। আল্লাহর নবী ইবনে সিরাত ইবনে হিশামের ভিতরে লেগে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন গিয়েছিলেন, হালিমাতুস সাদিয়ার এক স্তনের দুধ পান করতেন আমার নবী, আর এক স্তনের দুধ পান করতেন দুধ ভাই আব্দুল্লাহ। এক স্তনের পান করে কোনোদিন দ্বিতীয় স্তনে দুধ পান করার মতো মুখ লাগাইতেন না। একদিন হঠাৎ করে দুধ ভাই আব্দুল্লাহ তাই মরুভূমির প্রান্তরে দৌড়ানি দিল, যে বলতেছেন, মা, কে যেন আমার ভাইজানকে একটা সাদা তক্তের ভিতরে শোয়া তার বুকটা ফেড়ে কি যেন করতেছে, আর কোথা থেকে যেন কিছু পানি নিয়ে আসছে। দৌড় মেরে হালিমাতুস সাদিকা নিয়ে আসার পর বলতেছেন, ও মুহাম্মদ, কোন বিপদ আর মুসিবত হয়েছে কিনা? বলে, না না ও মা জননী, যারা আমার কাছে এসেছিল তারা সাধারণ কেউ না, আল্লাহর ফেরেশতা জিবরাইল তক্তে জান্নাতি একটা তক্ত নিয়ে আসছে, খুশবু নিয়ে আসছে, একটা পাত্রে করে বর্তনে করে হাউজে কৌসারের পানি নিয়ে আসছে। আমার বুকটা আলাদা করে আমার কলিজাটা পানির ভিতরে বক্ষ বিদারণ বলে, সাক্ষুস সদর বলে, যেটাকে বলা হয় কুদরতি অপারেশনের মাধ্যমে আল্লাহ ক্লিয়ার করে। নারী বাচ্চা সুলভ যখন খেলার ইচ্ছা হয়, এই খেলা সুলভ অবস্থাকে আল্লাহ তাআলা কুদরতি পানি দিয়া ওয়াশ করে খেলার মধ্যে মন মানসিকতা না যায়। যৌবন প্রাপ্ত হওয়ার আগে 4 বার সাক্ষুস সদর হয়েছিল, ছিনা চাক হয়েছিল। আবার যৌবনের আগে যেন যৌবনের আগে মাতাল না হয়, যেন মাতলামি না করে ওয়াশ করা হয়েছিল হাউজে কাউসারের পানি দিয়ে। আবার আল্লাহর নবীকে যখন মেরাজের রাতের উপরে নিয়ে যাওয়া হবে তখন এইভাবে ওয়াশ করা হয়েছিল 4 বার। আল্লাহর নবী বলেন, ও মা, আমার কোনো অসুবিধা হয় নাই। কারা যেন এসেছে সাদা 2 জন মানুষ, আমার কলিজাটা আলাদা করে পানির থেকে পরিষ্কার করে এভাবে সাক্ষুচ্ছদর করেছে। এরপরে বললেন, মা, আমার অন্তরের ভিতরে কোনো ব্যথা নাই, কলিজার ভিতরে ব্যথা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে আবার রওনা করলেন। আল্লাহর নবী বলেন, সিরাত ইবনে হিশামের লেখক বলেন, আল্লাহর নবী যেদিন থেকে দুনিয়াতে আসছে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে উম্মতে মুহাম্মাদির জন্য আদর্শ ছিল। কিন্তু আমার আর আপনার আদর্শ কেমন হয়ে গেছে? নবীর জন্য মহব্বতের কথা মুখে মুখে বলি, নবী কোনোদিন নামাজ কাজা করে নাই। আমি 5 ওয়াক্ত নামাজ কাজা করি, আছে না নাই? নবী কোনোদিন সুদ আর ঘুষ খায় নাই। রবিউল আউয়াল মাসে নবীর আদর্শ দেখি, আমি আর আপনি সুদ আর ঘুষ খাই। আল্লাহর নবী কোনোদিন নিজের বিবি মেয়েকে বিপর্দায় চালায় নাই, আমি আর আপনি বেপর্দার ভিতরে চলি। আল্লাহর নবী কোনোদিন লেনদেন করে খেয়ানাত করে নাই, আমি আর আপনি অন্যের টাকা পয়সা খেয়ানাত করি। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, কাউকে কষ্ট দেয় নাই। আল্লাহর নবী দুনিয়ার স্বার্থে কোনো কাজ করে নাই। আল্লাহর নবী কারোর দিকে তাকায়া আঙ্গুলে কানে আঙ্গুল দিয়ে বলে নাই তোমার সাথে ঠিক আছে, ওর সাথে ঠিক নাই। আল্লাহর নবী কারোর জমির আইল ঠেলে নাই। আল্লাহর নবী কোনো আদর্শের সাথে এমন আদর্শ খারাপ ব্যবহার করে নাই যেই ব্যবহারে বালিশের ভিতরে মাথা দিয়ে ডুগরে ডুগরে কেঁদেছে, আছে নাকি এমন আদর্শ? এত বড় এলাকা, এত সুন্দর মসজিদ, এত বড় বড় ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন। বড় আফসোস লাগতেছে আমার মাগরিবে এশায় যেই পরিমাণ মুসল্লি হয়, আপনাদের সেই মুসল্লি 100 ভাগের 1 ভাগ মুসল্লি এই মসজিদে এখন নাই। আমার মাগরিবে এশায় মসজিদ ভরে যায়, 1-1.5 হাজার লোক আমার মসজিদে উক্তিও নামাজে হয়। সুবহানাল্লাহ। সাভার স্মৃতিসৌধর সামনে নিউ মার্কেটের পিছনে আমার এলাকা শাহীবাগ নগর মোড়া কেন্দ্রীয় মসজিদ, মাইকের আওয়াজ কানে ভেসে যায়। গতকালকে আমার একজন মুসল্লি মারা গেল,
কত ভাই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই এলাকার মধ্যে কত মানুষের মরণ হয়ে গেল। মসজিদের মাইকে এলান হয়, অমুকের বেটা ঘরের মধ্যে নাই, অমুকের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, বিবি চলে গেছে। আমার আপনার মরণ কখন হবে কারোর জানা নাই, কিন্তু আমি আর আপনি এত উদাস। আমার মনের ভিতরে আমার আল্লাহর ভালোবাসা, নবীর আদর্শ মুখে মুখে আছে, আসলে বাস্তবে নাই। রবিউল আউয়ালে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। রবিউল আউয়ালে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে ওগো নবী তোমায় ভুলে যাই। কত আশা কত ব্যথা, কত আশা কত ব্যথা হৃদয়ের ভিতর, মনে মনে স্বপ্ন আঁকি যাব মদিনা, মনে মনে স্বপ্ন আঁকি যাব মদিনা। একবার হলে দেখা দাও গো স্বপ্নেতে সোনার মদিনা। রবিউল আউয়ালে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। পবিত্র মদিনা শরীফে আল্লাহ আমাকে 2 বার নিয়েছেন। 16 সালে একবার গিয়েছি, গত 23 সালে 23শে আগস্ট একবার গিয়েছি, আব্বাকে নিয়ে উমরা করেছি। যেদিন মদিনা মনোয়ারা থেকে বাড়ির উদ্দেশ্য করে মদিনা বিমানবন্দরে রওনা করেছি, রওজার দিকে একবার তাকাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আবার রওজার দিকে তাকাই, 5 ওয়াক্ত নামাজের পরে নবীর কবরের পাশে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর রওজার পাশে বাবুস সালাম দিয়ে যখন প্রবেশ করি, তখন চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কারোর বলা লাগে না, ওয়াজ করা লাগে না, যারা হজ করেছেন। এমন নবীর রওজার পাশে কেউ যদি কান লাগায়, কেউ যদি মাটির মধ্যে সিজদা দিয়ে নবীর দিকে স্মরণ করে, উম্মতের জন্য কবরের ভিতর থেকে নবী যেন কেঁদে কেঁদে আওয়াজ করে করে বলতেছেন, ইয়া হাবিলি ইয়া হাবিলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী বলেন, ও আমার পাগল পারা উম্মতেরা, রবিউল আউয়াল মাসে আমাকে স্মরণ করো। ভালো কথা, রবিউল আউয়াল আসলে আমার জন্য মিলাদুন নবী, আমার জন্য পাগল হয়ে আমার উপরে দরুদ পড়ো। ভালো কথা, আমি খুশি, কিন্তু ফজরের নামাজে তোমার হাজিরা পাওয়া যায় না কেন? আমি নবীর আদর্শের মধ্যে ফজরের নামাজ তো কাজা হয় নাই। ও আমার উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, বাংলাদেশের ব্যাংক থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক পর্যন্ত আমি নবী নিষেধ করেছি। আল্লাহর কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এমন এক জমানা আসবে, ওই জমানায় সুদকে মনে করবে হালাল আর ব্যবসাকে মনে করবে হারাম। সুদ খাওয়ার পরে 70টা গোনা হয়। সবচেয়ে নিম্নমানের গোনা হলো নিজের মার সাথে জানা করা। আল্লাহর নবীর আদর্শ কাউকে কোনোদিন তহমত দেয় নাই। আল্লাহর নবী কোনোদিন রাগ করে কাউকে কোনোদিন কি করে নাই, অবহেলা করে নাই। আল্লাহর নবী কোনোদিন রাগ করে কাউকে কোনোদিন উল্টা পাল্টা কথা বলে নাই। আল্লাহর নবী কারোর উপরে রাগ করে কারোর নামে মামলা দিয়ে বছর বছর তাকে কি করে নাই, জেলের ভিতরে ঢোকায় নাই। হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি কারোর নামে রাগ করে মামলা দিয়ে দেয়, কোনো রাগ করে নাই, রাগের বশীভূত হইয়া তাকে মামলা দিয়েছে, এটাকে বলে বুহতান। নিজের মার সাথে বাইতুল্লাহ শরীফের সামনে 36 বার জেনা করলে যে গোনা হয়, এই গোনা তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। বোঝেন নাই মনে হয়? ধরেন আমি এক দল, আপনি আরেক দল। আমি ক্ষমতায় আসছি, আমার ভিতরে রাগ আছে। ওই দিন আমার সাথে গণপতি বাজারে খারাপ ব্যবহার করছিল, আজকে আমার দল ক্ষমতায়।
ওই রাগের বশীভূত হইয়া মামলা দিয়ে অমুক দলের মামলা দিয়ে তাকে দিয়ে দিলাম। তার বিবি, বাল বাচ্চা, সন্তান সন্ততি সবাই কান্নাকাটি করতেছে। 18 বছর 20 বছর তার জেল হয়ে গেছে। এরকম মামলা একজনের নামে দিলে তার নামে কি হয়? 36 বার মার সাথে জেনা করলে যে গোনা হয় সেই গোনা তার আমল নামে লাগে। এই আমল গণপতির লোক করে না, ঢাকার আমার মুসল্লিরা করে, আছে না নাই? এবার আসেন, এত সময় ভূমিকা, এবার আসল কথার দিকে যাই। আমি কোরআন শরীফের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। হাদিসটা হলো তিরমিজি শরীফের 2020 নম্বর হাদিস। কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা বলার আগে হাদিস শরীফের ব্যাখ্যাটা আমাদের জানা দরকার। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে। প্রথম শব্দের ভিতরে আসছে ইদা তুখিদুল ফাইউদু আলান, রবিউল আউয়াল মাসে নবীর আদর্শ নিয়ে বাড়ি যাব। রবিউল আউয়াল মাসে, খালি রবিউল আউয়াল মাসে নবীর প্রেমের গান আর নবীর মহাব্বত করে বাড়ি যাব না। এই ওয়াদা করব, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। এই ওয়াদা করব, রসুল যেইগুলো বলেছেন আদেশ এগুলো করব, যেগুলো নিষেধ করেছেন এগুলো করব না। হাদিসের ভিতরে আমরা প্রবেশ করতেছি, খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دوالا والامانه مغنما, এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে তারা সম্পদ আহরণ করার জন্য জীবনকে উৎসর্গ দিয়ে জীবন চলে যাবে, তাও সম্পদ অর্জন করার জন্য পাগল হয়ে যাবে, আছে না নাই? এরপরে বলেন অল আমানাতু মাগনামা, আমানাতের টাকাকে খেয়ানাত করবে। কারোর কাছে টাকা রেখেছেন, সেই টাকা পাবেন না, আর উল্টা বলবে প্রমাণ কি, ডকুমেন্ট কি, আছে না নাই? এরপরে হাদিস শরীফে বলেন অল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতের কথা নবী বলেন যাকাত যে দিবে না কিয়ামতের দিন ওয়াতুকওয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিয়ানফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন সর্প হয়ে কপালের ভিতরে দংশন করবে, চাবালির ভিতরে দংশন করবে, ঠোঁটের উপরে, ঘাড়ের উপরে, এখানে পেটের উপরে, পিঠে, ডাইনে বামে, ওয়াতুকওয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এভরিথিং বডির ভিতরে সাপ দংশন করবে আর বলবে, ফেরেশতারা বলবে তুমি আমাকে দংশন করো কেন? তখন ওই সম্পদ নিজে নিজে বলবে, ওই যে লক্ষ লক্ষ টাকার সম্পদ যাকাত দাও নাই, ওই সম্পদ আল্লাহ সাপ বানায়া দিয়েছে, অনাদি অনন্তকাল আবাদান আবাদান তোমাকে দংশন করব। এবার বলেন রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর এই আদর্শ আমাদের ভিতরে রাখবো, হারাম ইনকাম করব না, হারাম সুদ খাবো না। এরপরে বলতেছেন ওয়াতুল্লিমা ওয়াজ যাকাত ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ইলম অর্জন করা হবে দুনিয়ার উদ্দেশ্যে। ভারত উপমহাদেশের বড় একজন আলেম দ্বীন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, 4 তরিকার একজন বুজুর্গ আল্লাহর ওলি। ভারতবর্ষের ভিতরে 17 সাল থেকে আমি মাহফিল করি, প্রত্যেক বছর বহু মাহফিলে আল্লাহ আমাকে নেয়। এই তো 1 সপ্তাহের ভিতরে একটা দাওয়াত পেয়েছি মুর্শিদাবাদে। গত বছর মুর্শিদাবাদ আমি মাহফিল করেছি হাজার দুয়ারির পাশে, নবাব সিরাজউদ্দৌলার এলাকায়, দিল্লির ভিতরে, মালদাহার ভিতরে, এভাবে 24 পরগনা, হাবড়া, হাওড়া, বহুত এলাকায় আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেছেন। অনেক আউলিয়া কেরামের কবর আছে। পাঞ্জাবের ভিতরে গেছি, সেরহিন্দ রহমাতুল্লাহ আলাইহি কবরে গেছি। দিল্লির ভিতরে গেছি, ইউপি সাহারানপুরের ভিতরে নিজামুদ্দিন আউলিয়ার কবরে গেছি। এরপরে ওখান থেকে গেছি আগ্রার তাজমহল, বহু এলাকা আল্লাহ তাআলা আমাকে ঘুরিয়েছেন। মাওলানা আশরাফ আলী থানভী কেতাবের ভিতরে 3টা কথা লিখেছেন। একটা ওয়াজের নাম হলো নসিহাত, একটা ওয়াজের নাম হলো সিয়াসাত, একটা ওয়াজের নাম হলো তেজারত। ভালো করে মনে রাখবেন, এই হাদিসের ব্যাখ্যা মাওলানা আশরাফ আলী থানভীর ওই কওলের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ইলম অর্জন করবে দুনিয়ার জন্য। ওলামায়ে কেরাম, নবী রাসূল, আউলিয়া কেরাম, আল্লাহওয়ালা লোক নসিহাত করেছেন। নসিহাত কি করেছেন? নসিহা
আর দ্বিতীয় ওয়াজ হলো তেজারত, এক রাত্রে 4 জায়গায় দাওয়াত আছে না নাই আমাদের বক্তাদের, ব্যবসায়ী ওয়াজ। আরেক ওয়াজ হলো সিয়াসাত, যে যে দল করে, যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, যে জামাত ইসলাম করে, যে চরমনাই করে, যে জাসদ করে, বাসদ করে, হেফাজত করে, যে যে দল করে, কোরআন শরীফের আয়াত আর হাদিসের ব্যাখ্যা ওই দিক ঘুরাই বয়ান করে, আছে না নাই? হাদিস শরীফে রাসূল বলেন অতুল্লিমা লিগাইরিদ্দিন, ইলম অর্জন করবে দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য যারা ইলম অর্জন করবে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে কিচ্ছু দিবে না, আখিরাতেও তারা কিচ্ছু পাবে না। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা কিঞ্চিত চাইবে কিঞ্চিত দিব, আখিরাতে তারা কিছুই পাবে না, নাউযুবিল্লাহ। এরপরে বলেন ওয়া তাআর রাজুল ইমরাআতাহু, খালি শেখ হাসিনা খালেদার আনুগত্য করবে না, ঘরে ঘরে পুরুষ নির্যাতন চলবে। আমাদের সমাজে একটা কথা আমরা বলি, নারী নির্যাতন। নারী নির্যাতন এখন নাই, এখন আছে পুরুষ নির্যাতন। কথা বলেন নাই? তুমি একটু আঙ্গুল সোজা করে আমার দিকে কথা বলো, তোমার একটু ভয় করে না? আমার বাবা না সাতক্ষীরাতে তোমাকে 1 বিঘা জমি দিয়েছে, সাতক্ষীরা শহরের ওপরে বিল্ডিং দিয়েছে, এফাসি গাড়ি, প্রাইভেট কার, তুমি আঙ্গুল উঁচু করে আমার দিকে কথা বলো? খবরদার, তুমি যদি বেশি হেরিদেরি করো তোমার ডিভোর্স দিব, আর পরকিয়া করে অন্যের সাথে চলে যাব, যেগুলো দিয়েছে বাবা ওগুলো উল্টা ফিরিয়ে নেবো, আছে না নাই? কলির যুগে পোলাপান বাপকে বলে হুগোয়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চান। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব থাকে আরাম সুখে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো রাখছে জাদু ঘরে, খায় না তাহার পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলার রহমত আসে নম্র হৃদয়। ইমামুল আউয়ালিন আল মুরসালিন বাহরে সাদাকা রাহমাতুল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জমিন। ওয়া কওমুহু, মার সাথে নাফরমানি করবে, সমাজে আছে না নাই? মা জননী কাঁদবে, আর আপনি নামাজ পড়বেন, আপনি আল্লাহর হুকুম মানবেন। একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আরেক সাহাবীকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি জিহাদে যাব, আপনার খেদমত করব, মা আছে নাকি? মা মা বলে হ্যাঁ মা আছে। বলে আমার খেদমতের চাইতে তোমার মা জননীর খেদমত করো যাও, আছে না নাই? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদিও থাকতো না গো মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কত সুন্দর কথা কবি বলেছেন। এরপরে আরো আরো সুন্দর কবিতার ভিতরে বলতেছেন, মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, হাজার হাজার মানুষ যেদিন ভরবে আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি, কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা? মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না।
এরপরে আসছে ওয়াক্কা উম্মুহু ওয়াদনা সাদিকাহু, বাপের সাথে বন্ধুত্ব করবে না, মার সাথে নাফরমানি করবে, অন্যের সাথে যে মহব্বত করে করে গাল ভর্তি ডাক দিবে শাশুড়ি আম্মা বলে কিনা, মাকে মা বলে একটু ডাক দেয় না। আমার মনের ভিতরে কত ব্যথা, কত ব্যথা। 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রাখলাম, নতুন বউ আসার পরে আমার কলিজার টুকরা সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। বাবা একটু ইচ্ছা করে, ও বাবা কত কষ্ট করে তোকে মানুষ করেছি, 12ই রবিউল আউয়াল মাসে নবীর প্রেমে নবীর কথা শুনতে আসছো। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন উম্মতেরা মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। সন্ধ্যাবেলা বিকালবেলা বাজারে যাবে, ছোট্ট খোকা আমার ঘাড়ের উপরে উঠে রতনপুর অথবা গণপতি অথবা সনকার হাটে যাবে, কালীগঞ্জ বাজারে যাবে। বাবা বৃদ্ধ মানুষ, রাস্তা এখনো পাকা হয় নাই, ছোট্ট বাবা ভান ধরেছে, ছোট্ট বাবা জেদ করেছে, বাবা গো আমি ঘাড়ের উপরে উঠে বাজারে যাব, তুমি নিয়ে যাবে কিনা? বাবা বলতেছে হ্যাঁ নিয়ে যাব, তুমি জামা গায়ে দাও, প্যান্ট পরো। ঘাড়ের উপরে করে বাবা নিয়ে যাইতেছে। যাওয়ার পরে সাইডে প্রাচীরের উপরে একটা কাক পাখি বসা। বাচ্চা জিজ্ঞাসা করতেছে, ও বাবা জান ওই যে প্রাচীরের ওপরে একটা গাছের ডালের উপরে কি পাখি, ওটা কাক পাখি? একবার জিজ্ঞাসা করে নাই, 300 বার জিজ্ঞাসা করেছে। বাবা ছোট্ট একটা ডায়েরিতে দাগ টেনে টেনে লিখে রেখেছে সুবহানাল্লাহ। এই বাচ্চা যখন বড় হয়েছে, বিবাহ হয়েছে, নতুন বউ আসছে, মাছের মাথা দিয়ে বাবার সামনে তরকারি দিয়েছে। বাবা বুড়া মানুষ, 2 হাঁটুর মালা আর মাথা এক জায়গা হয়ে গেছে, বারান্দায় বসা, ভালো দেখতে পায় না। বুড়া হলে একটু ক্ষুধা লাগে, বুড়া হলে একটু খাইতে ইচ্ছা হয়। ছেলে অফিস থেকে বাড়িতে আসছে, বাবা বলতেছেন ও বাবা কি মাছ আনছো, কি মাছ আনছো? ছেলে বলছে বাবা পেটর পেটর করিও না, যেটা দিয়েছি ওটা খাও। বাবা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বাবা একটু দাঁড়া, আমি একটু পুরনো গল্প তোকে শোনাবো। ঘর থেকে ছোট্ট একটা নোটবুক এনে বলতেছেন বাবা গণপতি যখন তুই ছোট ছিলা, আমি তখন যৌবনকাল ছিল, তোর ছোটকালে কালীগঞ্জ বাজারে যাওয়ার জন্য বিকালবেলা জেদ ধরেছিস তুই বাজারে যাবি। আমি তোকে ঘাড়ে করে নিয়ে যাওয়ার সময় প্রাচীরের ওপরে ডালের উপরে একটা পাখি বসা। বারবার জিজ্ঞাসা করছি যে একবারও বিরক্ত বোধ করি নাই। 300 বার জিজ্ঞাসা করেছো বাবা, আমি একবারও তোমাকে বিরক্ত বোধ করে উত্তর দেই নাই। আমি উত্তর দিয়েছি কাক পাখি, কাক পাখি। আমি 3 বার জিজ্ঞাসা করলাম কি মাছের মাথা, কি উত্তর দিলা বাবা? পেটর পেটর করিও না। তাই বলতেছেন এখানে ওয়াদনা সাদিকাহু, সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার আব্বা মা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বৃদ্ধ হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে যায়, তুমি জোর আওয়াজে আব্বা আম্মার সাথে কথা বলিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা, এমন ভাবে কথা বলো, নরম আর কোমল ভাষা দিয়ে কথা বলো, তোমার বাবা যেন কষ্ট না পায়। ওই বাবা রবিউল আউয়াল মাসে এসে এই কথাটা শোনার পর সন্তান যখন আব্বার পায়ে ধরে মাপ চাইবে, আমার আরশের মালিক ওই সন্তানকে মাগফিরাত দিবে। কুনু মাগফুরাল লাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما।
তোমরা অপরাধ করার পর আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। বাংলাদেশ এক হালতে ছিল, এখন 24 সালে 5 আগস্ট পরিবর্তন হওয়ার পর প্রত্যেকটা মানুষ বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জামাত ইসলাম করুক, যে পার্টি করুক, আপনি বালিশে মাথা দেওয়ার পরে চিন্তা করবেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে দেওয়ার পর তোমার জন্য কতটুকু পার্টি করছি, তোমার জন্য কতটুকু নামাজ পড়ছি, তোমার জন্য কতটুকু হারাম ছেড়ে দিয়ে হালাল করছি, তোমার জন্য কতটুকু পর্দা করছি, তোমার জন্য নবীর প্রেমে রবিউল আউয়াল মাস নয়, এই রবিউল আউয়াল থেকে জিন্দা থেকে মৃত্যু পর্যন্ত নবীর আদর্শ কতটুকু আমার বডির সাথে মিলাইছি। চোখের পানি ছেড়ে দিয়ে একটু বালিশে মাথা দিবেন, আখের রাত্রির উঠে তাহাজ্জুদের পানিতে কাঁদবেন, আল্লাহর কাছে রোনাজারি করে করে কাঁদবেন। তখন আল্লাহ ডেকে ডেকে বলবে, দুনিয়াবাসী তাকাও তামাম পৃথিবীর দিকে, লক্ষ কোটি কোটি মানুষ ঘুমায়, আর কিছু কিছু মানুষ তারা কেন নামাজের পাটিতে কান্দে, আমি তোদের কাছে জানতে চাই। সমস্ত ফেরেশতারা বলবে, আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষ ঘুমান্ত, পৃথিবী এখন নিরবচ্ছন্ন অবস্থায়, যারা কাঁদে এদের ব্যাপারে তো তুমি ভালো জানো। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমি তোদের কাছে শুনতে চাই, এই লক্ষ কোটি মানুষের ভিতরে অল্প মানুষ কেন কাঁদে? আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, তোমার নবীর আদর্শ জীবনের সাথে মিলাতে চায়, তোমাকে ভয় করে দুনিয়ার জীবনে খারাপ থেকে ফিরে থাকতে চায়। আল্লাহ বলে, আমাকে দেখেছে নাকি? আমার জান্নাত দেখেছে নাকি? আমার জাহান্নাম দেখেছে নাকি? কোরআন হাদিসের কথা শুনে, নবী রাসূল আউলিয়া কেরামের কথা শুনে আমাকে ভয় করে, আখের রাত্রে সবকে আলাদা করে, আমার জন্য চোখের পানি ফেলায়, ঠান্ডা পানি দিয়ে উযু করে। তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরাগের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, নেতার মতো নেতা আমি পাই না কোথাও খুঁজে, নেতার মতো নেতা আমি পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি তখন এই দুটি চোখ বুঝে, তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক না বেঠিক? নবীর আদর্শ যদি আমার মনের মধ্যে এসে যায়, রাত্রে ঘুমানোর পর আপনি যদি মিথ্যা না বলেন, হারাম না খান, বেপরদায় না চলেন, সুন্নাতের মাওয়াফিক জিন্দেগি যদি চলেন, দাড়িগুলো লম্বা করে দেন, নিস পোশাক জামা পায়জামা গায়ে দেন, হালাল হারাম বেঁচে চলেন, হালাল ভাবে সংসার পরিচালনা করেন, মিথ্যা কথা বইলেন না, নামাজের সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েন, আওয়াবিল ইশরাকে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়েন। আমার আল্লাহ বলে দিলেন, এইভাবে যদি তোমার জীবন পরিচালনা করে আসতে পারো, তুমি কবরে যেতে দেরি, আমি আল্লাহ দেখা করতে দেরি করব না। কে বলেছেন এ কথা? এরপরে আবার হাদিস শরীফের দিকে যাই, খেয়াল করেন, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহরাতিল আসওয়াদু ফিল মাসাজিদ। বয়ান করতে করতে আমাদের মুখটা ফুলে গেছে, গলা ব্যথা হয়ে গেছে, মসজিদে কথা বললেন না, মসজিদে কথা বললেন না, দেয়ালের গায়ে লেখা আছে মসজিদে কথা বলা হারাম। সূরা জিন্নের ভিতরে আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি হারাবা। মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, যাবে না। বাজারে দোকানে বসে যত কথা বলি, তার চাইতে বেশি কথা বলি মসজিদে এসে। তিনজন একসাথে জাহাজে চড়তেছেন, একজন কানা, একজনের পা নাই, একজনের কাছে টাকা নাই, তাই সে কানা জাহাজের উপরে তালা উঠে তিনজন একসঙ্গে গাড়ে হাত দিয়ে, তা কানাটা উপরে হাত দিয়ে বলছে, আকাশে কত তারকা। আসলে কি চোখে দেখেছে? যার পা নাই বলতে এক লাথি মেরে সাগরে ফেলে দেব, আর যার কাছে টাকা নাই বলে লাগাও বাড়ি, যত টাকা লাগা আমি টাকা দেব। তিনজন কথা বলেছে না চুপ ছিল? কথা বলছে।
মসজিদে একজন নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আরেকজন আসতেছেন, বাচ্চারা কথা বলতেছে, ওরাও কথা বলে, যে দাঁড়ানো অবস্থায় পাশে আরেকজন কথা বলে, আরেকজন ওদিকে কথা বলছেন, আরেকজন নিষেধ করতেছে, নেই তোদের কারোর নামাজ হচ্ছে না। যিনি নামাজ হচ্ছে না নিষেধ করে তারও গেছে, যাকে বলছে তারও গেছে। এরপরে সবাই রে কথার ভিতরে লিপ্ত করে দিয়ে মসজিদে শোরগোল হয় কিনা। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর যেদিন দুনিয়াতে আসছে, নবীর এই আদর্শের হাদিসগুলো যদি আমি আর আপনি মানি, রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা আমল আমার ভিতরে এসে যাবে, ঠিক কিনা। এরপরে আসছে ওয়াজাহারাতিল ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের ভিতরে যারা ফাসিক ফুজ্জার হবে তারাই সমাজের অধিপতি হবে, আছে না নাই? আপনার ফাইলগুলা সাতক্ষীরা 10 কোটের ভিতরে যান, টাকা ছাড়া কোনো কাজ হয় না। কোটের ইটগুলা পর্যন্ত টাকার জন্য হাঁ করে থাকে, আছে না নাই? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের ভিতরে আজ 15টা 16টা বছর কোনো ভোট লাগে না, এমনি এমনি রাজা হয়ে গেছে, আছে না নাই? আমাদের যদি কোনো পরীক্ষা ছাড়া কেউ মাস্টার হয় বলে, ও মাস্টারের কাছে পড়বো না। জোর যার জুলুম যার, সমাজের ভিতরে যে যত জুলুম করেছে সে তত বড় ফাপড়ে পড়েছে। আবার মসজিদের 50-60 জন মানুষ সালমান এফ রহমানের ফ্যাক্টরিতে কাজ করে, গাজীপুর আশুলিয়া। ওয়াইফাই লিফিজেটের ভিতরে সালমানের বেক্সিম কোম্পানি আছে, কোটি কোটি টাকার মেশিনপাতি এবং জিনিসপত্র আছে। সালমান এফ রহমান কি বিপদে কি বিপদে, এত সুন্দর মুখের দাড়িগুলা বাঁচার জন্য সেটে ফেলেছে। দাড়িগুলো কেন চালছে? সূরাতুল হাক্কা 19 নম্বর 29 নম্বর পারার সূরার ভিতরে আল্লাহ কি সুন্দর বলে দিয়েছেন, মা আগনা আন্নি মালিয়া, বিপদ যখন আসবে তোমার মাল তোমাকে বাঁচাইতে পারবে না। মাল কোটি কোটি টাকার সম্পদ। সালমান এফ রহমান যেই গাড়ি চড়ে সে গাড়ি বাংলাদেশে কারণ নাই। সালমান এফ রহমানের যে বাড়িগুলো অফিস আদালতগুলো আছে এত দামি দামি মার্বেল টাইলস দিয়ে বানানো, বাংলাদেশে আর কারণ নাই। শেখ হাসিনার প্রধান উপদেষ্টা ছিল, কিন্তু ব্যবহার আর আদর্শ এমনভাবে করেছে, বাংলাদেশের ব্যাংকগুলো এমনভাবে লুট করেছে, 200 টাকার ইলিশ মাছ এখন 3000 টাকা কেজি। আমরা বাজারে ব্যাগ নিয়ে উল্টা ফিরে আসি। এই লোকটার কাছে নবীর আদর্শ নাই, রবিউল আউয়াল মাস নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, শুধু কুবুদ্ধি দিয়েছে, লুট করো, বিদেশে পাচার করো, আছে না নাই? সূরাতুল হাক্কার ভিতরে আল্লাহ বলেন, মা আগনা আন্নি মালিয়া, তোমার মাল তোমাকে বাঁচাইতে পারবে না। হালাকা আন্নি সুলতানিয়া, বাদশাহিত্ব তোমাকে বাঁচাইতে পারবে না। বাচ্চা তোমাকে কি বাঁচাবে? বাচ্চা তো তোমার আগে উড়াল দিয়ে চলে গেছে। সংসদ ভর্তি মন্ত্রী এমপি সব পালান দিয়েছে। কিছু কিছু পাতি সামসারা ফেসবুকে কমেন্ট করে, মা তোমার হাতে দেশ ভালো ছিল, দেশ যদি ভালো থাকে, বাংলাদেশের 11টা ব্যাংক দেউলিয়া হলো কেন? বাংলাদেশের ব্যাংক থেকে কেন 2 লাখ টাকার বেশি তোলা যায় না? এই টাকাগুলো শক্ত ছিল আমাদের ভ্যাট ট্যাক্সের, আমাদের টাকা। এই টাকাগুলো তোমরাই পর্যবেক্ষণ করে জনগণকে খুশিতে রাখবা। মুখে বলেছো এক কথা, বাস্তবে করেছো পাচার। তোমার মতো বাটপার আর কেউ নাই। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিন, তুমি বলেছো মদিনার সনদে দেশ চলবে, কিন্তু তোমার কথা আর বাস্তবের সাথে তা হয় নাই। হয়েছে নাকি? নবীর আদর্শ রবিউল আউয়াল মেনেছে, মানে নাই। নবীর প্রেম মানে নাই, নবীর ভালোবাসা মানে নাই। হজের সময় এলে মাথায় পট্টি বেঁধে বাইতুল্লাহর পাশে গেছে, আবার পূজার সময় এসে ইন্ডিয়াতে যে কপালে সিঁদুর লাগাইছে। সাপের গালেও চুমা খায়, ব্যাঙের গালেও চুমা খায়। এর সাথে সাথে যারা তাল দেয় সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য আগামীতে যারা আসবে, আমার বাচ্চাই তো বাঁচাইতে পারবে না, আমার রাজা বাঁচাইতে পারবে না, আমার টাকা আমাকে বাঁচাইতে পারবে না। যদি বাঁচাইতে পারত, 1.5 কোটি টাকা করে প্রত্যেক দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে যাইতো বস্তায় করে। বাঁচাইতে পেরেছে, পারে নাই। হাদিস শরীফে রাসূল বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের যারা ফাসিক তারাই অধিপতি হবে। সমাজে নাম লিখতে পারে না, নামাজ পড়ে না, মাহফিলের মঞ্চে সে ওয়াজ বন্ধ করে দেয়, এই লোকটা হয় নেতা। যদি নাম না লেখান, পোস্টারে যদি না লেখান, এ মাহফিল আপনাকে করতে দেবে না, বক্তাও আসতে দেবে না, অথচ নিজেই সূরা ফাতিহাও পড়তে পারে না।
এবার আসেন ওয়াসাদ আল ফাসিকুহুম ওয়া কানা সাইয়ুল কওমি আরজালুহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট। গণপতির কথা বলি নাই, ঢাকার কথা বলি। আমার মসজিদের যারা দায়িত্ব ছিল তারা এখন পালায়া বেড়াইতেছে, কাছে টাকা নাই। এখন নতুন কমিটি হয়েছে, তাদের কোনো ভ্যালু নাই, অথচ তাদের দাপটে এলাকার মধ্যে আমিও বয়ান করতেছি, আমার নিষেধ করতে ও কথা বলা যাবে না। এখন আমি মনের সুখে বয়ান করি, কেউ বাধা দেওয়ার লোক নাই। নতুন মানুষগুলো বলে কোরআন খুলি খুলি বয়ান করেন, কারোর কোনো আসে যায় না, হক কথাগুলো বলে দেয়। এরপরে বলছে ওয়াইকরামুর রাজুল মাখাফাতা শাররিহি, রবিউল আউয়াল মাসে নবীর হাদিসের অর্থ শুনে নবীরকে মানব, নবীর প্রেম ভালোবাসা দিব। কিছু কিছু মানুষ সমাজ আছে, কোটি টাকার মালিক, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, আসসালামু আলাইকুম চলে যাওয়ার সাথে সাথে বলে, এই কি ডাক্তার সাহেবের নাম কি, যিনি মারা গেছেন ওনার নাম কি? ডক্টর মুজিবুর রহমান, আল্লাহ জান্নাতবাসী করুক। এই জান্নাতের বাগান বানাই দেখেছে, তাই না? উনি বারোটামের ডাক্তার ছিল তো না, সরোয়ারদিন। আমাদের মতো মাদ্রাসায় পড়ি নাই, মসজিদ তো বানাবো আমরা, জেনারেল মানুষ, জেনারেল ডাক্তার, জান্নাতের বাগান বানাই দিয়ে গেছে। টাকা সবার পকেটে আছে, দান করার মন কিন্তু সবার না। ডক্টর মুজিবুর রহমান, তার বিবি, তার আপন আল আওলাদ, এই যে এত সুন্দর ঘর করেছে, আপনার খুশি না বেজার? এত সুন্দর জান্নাতের বাগিচা বানাইছে এই ডাক্তার সাহেব, ওনাকে আল্লাহ তাআলা এর চাইতে আরো সুন্দর ঘর জান্নাতে দান করবেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় আমার ঘর করবে, আমি স্বর্ণ আর রৌপ্য দিয়ে জান্নাতে তার জন্য ঘর করে দিব। এখানে একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছে, মসজিদ বা স্কুল ঘর, যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত টাকা খরচ। আমিন আমিন, মাশাআল্লাহ। এইরকম মন কয়জনের আছে? আল্লাহ আল্লাহ ডাক্তার সাহেবকে জান্নাতবাসী করুক। করোনার সময় মারা গেছেন এই এলাকার সন্তান। আমি মসজিদ দেখে আমার এত ভালো লাগছে যে এইরকম সুন্দর রুচিপূর্ণ একটা মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, একজন নাম করা ডাক্তার, কি আল্লাহকে প্রেম আর ভালোবাসা। এই রবিউল আউয়াল মাসে তার জন্য প্রশংসা করি, দোয়া করি, তার বিবি বাল বাচ্চা, তার আপনজন, আপনাদের সবার জন্য আল্লাহ যেন সকলকে কিয়ামতের দিন একসাথে এক কাতারে যেন আমরা জান্নাতে যেতে পারি। আমিন, সবাই বলেন আমিন। আমিন কবুল হয়ে গেলে আল্লাহ কবুল করতে পারে। এরপরে আসছে ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিব, প্রকাশ্যভাবে মদ গাঁজা ফ্যান্সি দিল, গান বাজনা, নাচ ড্যান্স ল্যাংটা সব চলবে, আছে না নাই? বলে হুজুর আগের মতো যাত্রা, প্যান্ডেল, ড্যান্স এগুলো হয় না, কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে হাতে হাতে এই যে বড় বড় টিভি আছে, আছে না নাই? ওইবারে আমার মা ঘুমানো, এইবারে আমার আব্বা ঘুমানো, ওইবারে আমার ভাই ঘুমানো। আমি এক লেডি সরকারি গভর্নমেন্ট রাজারবাগান কলেজে পড়ি, এর ভিতরে খেতার ভিতরে শুয়ে শুয়ে হাওয়ার মাধ্যমে বলছে মন্টুর বাগান বাড়ি যাব, আগামীকাল রবিবার, ওই ক্লাসে যাব না, তুমি ওখানে রেডি থেকো, আছে না নাই? এই লোকটা দেখার পরে, প্রেম প্রীত করার পরে এবার মাথায় গরম হয়ে গেছে, মোবাইলের ভিতরে উল্টা পাল্টা ছবি দেখছে, প্রেমিক পাশে পেয়ে গেছে, হালাল ভাবে আর মনে নাই, শয়তানে গুতাগুতি করছে, এর ভিতরে কাজ হয়ে গেছে। এবার বলেন, একটা সন্তান হালাল ভাবে পেটে আসার পরে মা বাবা নানা নানি সবাই খুশি, পোতার নেতের বাবা নেতের কি বলে, আমি দাদা হব, দাদি হব, খালা হব। আর একটা সন্তান হালাল ভাবে পেটে যায় নাই, ওই সন্তানটা যখন গেছে মুখ ধরে আর বলে হায়রিন্না লিল্লাহ, আজবা ভাবে পেটে বাচ্চা গেছে। এই দুটো জারদ সন্তান, আছে না নাই? সিস্টেম থিওরি সিচুয়েশন তো একই, কিন্তু একটা হালাল আর একটা হারাম, আছে না নাই? বলেন, প্রেম প্রীতি, ন্যাংটা গান আর উল্টা পাল্টা মদ গাঁজা গান বাজনা, এগুলো যদি অহরহ দেখে, হালালের কথা মনে থাকে না, হারাম ভাবে পার্কের ভিতরে যে আজবা বাচ্চা তৈরি হয়ে যায়। রবিউল আউয়াল মাসে নবীর প্রেম যদি আমার ভিতরে আপনার ভিতরে থাকে, আমার ছেলেটা রাজারবাগান কলেজে পড়ে, খুলনা বিএলএ পড়ে, ঢাকা ভার্সিটিতে পড়ে, মাঝে মাঝে খোঁজ নেব। আমার মেয়েটা যখন ভার্সিটিতে যায়, অন্যটা বুকের উপরে রাখে না, গলায় পেঁচায়, মা ভার্সিটিতে একটু খেয়াল রাখবো। আপনি যদি জানার পরেও না জানার ভান করেন, মেয়েটা যদি গলায় পেঁচায় আর 24 ঘন্টা মোবাইলে দেখে পার্কে কাটায়, এই মেয়েটা বিবাহ দেওয়ার সময় ডিসকভার দেন আর পালসার দেন, কেউ বিবাহ করবে না। এই মেয়েটা হলো গুয়ে মাছির খাদ্য হিসেবে পরিণত হয়ে যাবে। ওয়াকানা সাইমুল কওমি আরসালুহুম, এরপরে বলছিল ওয়ালা আনা আখিরুহু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, এই জমানার কিছু মূর্খ পণ্ডিতেরা ওই জমানার আল্লাহর ওলিদের গালিগালাজ করবে, ও আল্লাহর ওলি ভালো না,
ও সাহাবি ভালো না, ও ইমামে আজম ভালো না, ও এ মানে না এই মানে না, অথচ ভাই আপনার নাম কি? বলে আব্দুল কলিমউদ্দিন। কি নাম? ভাই আপনি কতদূর লেখা পড়ে? স্কুলেও না, মাদ্রাসায়ও না। ভাই আপনি কি জানেন? বলে বুখারী শরীফের 2044 নম্বর হাদিস। ঠিক আছে, হাদিসটা পড়েন। কাফাকাফি আরম্ভ হয়ে গেছে, বলে হাদিস পড়তে পারি না, খালি শায়েখদের কাছ থেকে শুনছি সিরিয়াল নাম্বারটা, আর কিছু জানি না। আছে না নাই? উজু নাই, নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, হাজিরা নাই, নামাজে জামাতে নাই। এমন বড় বড় মুফতি সাহেবরা আছে, সকালবেলা ব্রাশ করে আর দোকানে যেয়ে বলে আল্লাহ মনে হয় আরশে আজিমে নাই, আফগান, চেচনিয়া, ফিলিস্তিন, আরাকান সব ধ্বংস হয়ে গেল, ফিলিস্তিন মেরে মেরে তামা তামা করে দিল, কিন্তু আল্লাহ মনে হয় এখনো নাই। দোকানদার একটু আল্লাহওয়ালা ছিল। এই রফিকুল, তুই যে বলছিস আল্লাহ নাই, সকালবেলা ফজরের নামাজ পড়েছিস? বলে না। বলছে আল্লাহর হক আদায় করিসনি, আল্লাহর ব্যাপারে তোর এত মাথা ঘামা কেন? আছে না নাই? আমাদের আল্লাহ তাআলার হুকুম আমাদের মানা লাগবে কিনা? এবার আসেন কোরআনের আয়াতের ভিতরে যাই। হাদিস শরীফ শেষ করেছি মোটামুটি, প্রধান বক্তারা চলে আসবে। আয়াত শরীফটার ভিতরে চলে যায়। আয়াতটা হলো সূরা আহজাবের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম চরিত্র, বিশ্ব নবী, মহামানব, মুক্তির মহামানব, ওই নবীর আদর্শের মধ্যে রয়ে গেছে। আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলবো, নবীর আদর্শ কেমন ছিল, সাহাবারা কেমন ভাবে মেনেছিল। রবিউল আউয়াল মাসে ওই ঘটনাটা বলে আমাদের ভিতরে যেন মৃত্যু পর্যন্ত এমন ভালোবাসা থেকে যায়। শোনাবো নাকি? ঘটনাটা শোনাবো। সোনালী যুগের ঘটনা, খেয়াল করে শোনেন। আমার ঘটনাও শেষ হবে, হয়তো প্রধান বক্তা চলে আসবে। ঘটনাটা হলো সোনালী যুগের ওমরে ফারুকের জমানার ঘটনা। এখানে লেখছে তোমাদের জন্য উত্তম চরিত্র নবীর আদর্শের মধ্যে রয়ে গেছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আমি একটা হাদিস রেফারেন্স টানছি, রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা পয়েন্ট হিসাবে এক একটা করে বলে আসছে, শুনছেন না? এবার আসেন, ওমরে ফারুক আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী ছিলেন, অর্ধ জাহানের খলিফা। কোন জাহানের খলিফা? অর্ধ জাহানের খলিফা। এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর নবীর কল্লা মোবারক নেওয়ার জন্য পুরস্কারের আশায় দৌড়াচ্ছিলেন, কিন্তু উল্টা আল্লাহ তার হেদায়েত দিয়ে জমানার অর্ধ জাহানের খলিফা আল্লাহ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আপনাদের সামনে বলি, শোনেন। উনি একদিন অর্ধ জাহানের খলিফা অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেন কে কোন হালতে আছে। যেমন আমার ভাইজান বললেন, মসজিদ শুধু না, একটা কলেজ, একটা মাদ্রাসা, এবং এ জায়গায় সমস্ত খরচপাতি উনি দিয়ে যাইতেছেন। ওনার বিবি আছে, বাচ্চারা আছে, তাই না? যেই কাজটা করবে সরকারি এমপি, মন্ত্রী, মিনিস্টারেরা, তারা আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা খেয়ে তামা তামা করে এত পরিমাণ টাকা পাচার করেছে, বাংলাদেশ এরকম অসল হয়ে গেছে। আছে না নাই? এই কাজগুলো যে করবে তারা করে নাই, আমাদের ডাক্তার সাহেব করে জান্নাতের বাড়ি বানায়া চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অন্ধকার অবস্থায় বিভিন্ন গ্রামে, শহরে, পল্লী এলাকায় ঘুরে ঘুরে দেখতেছেন কোন আল্লাহর বান্দা কোন অবস্থায়। সে যদি অসুস্থ থাকে, সে যদি দুর্বল থাকে, তাকে সাহায্য করবো আমি। সুবহানাল্লাহ। এভাবে তালাশ করে করে মরুরে প্রান্তর ও প্রান্তর, পাহাড়ের অথবা মরুভূমির প্রান্তর তালাশ করতে 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 হঠাৎ করে অনেক দূরে চলে যাওয়ার পর কি পোশাক গায়ে দিয়ে, কোনো রাজকীয় পোশাক না, সাধারণ পোশাক। কি পোশাক ভাই? সাধারণ পোশাক গায়ে দিয়ে, গুদড়ি পোশাক গায়ে দিয়ে, জামার হাতাটা ছেঁড়া, আস্তিন ছেঁড়া জামা, কলোয়ার ছেঁড়া, ওই জামাটা গায়ে দিয়ে রাতের অন্ধকারে ফকিরের ভেষে, পাগলের ভেষে দেখতেছেন কোন এলাকায় কোন অবস্থায় নবীর প্রেমিক উম্মতেরা কোন কষ্টে আছে, আমি ওমর এদেরকে একটু সাহায্য করব। আল্লাহর নবীর সাহাবী, দ্বিতীয় সাহাবী ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেক দূর থেকে একটা তাঁবুর ভিতর থেকে কে যেন কাঁদতেছে, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। ওমরে ফারুক স্লো গতিতে দৌড়ায় না অথবা হাঁটেও না, মধ্যম পদ্মা হাঁটে। তামাম কামে দরমিয়ানি এখতিয়ার করো। হাঁটতে 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 ওই পাশে যে কে যেন কাঁদতেছে আর বাচ্চাদের কান্না থামানো হইতেছে। বাচ্চারা বলতেছে ও মা,
এখান থেকে কিছুদিন আগে আমার আব্বাজান অমুক শাহাদাতের ময়দানে যুদ্ধ অবস্থায় মারা গেছেন, আর ঘরের ভিতরে যদি কিছু থাকে বিক্রি করে খাওয়ার ব্যবস্থা করেন, পেটের ভিতরে এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। এভাবে বলতে বলতে পাতিলের ভিতরে কিছু হাড্ডি অথবা কিছু পাথরের টুকরা দিয়া সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও বাবারা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খানার ব্যবস্থা করতেছে। আসলে কোনো খানা নাই। ওমরে ফারুক গুদুরি পোশাক গায়ে দিয়ে ওই তাঁবুর পাশে যায় আওয়াজ শুনে বলতেছেন, কে গো মা, এই ঘরের ভিতরে কে আসো? আসসালামু আলাইকুম, আমার একটু জবাব দাও। কোনো জবাব দেয় না। একবার, দুইবার, তিনবার কষি কষি কণ্ঠে বলতেছেন, হে যুবক, আমাকে কেন তুমি সালাম দাও? তুমি যেই কাজে যাইতেছো সেই পথে চলে যাও, আমাদের কোনো খবর নেবার দরকার নাই। আর মনে মনে বলতেছেন, আল্লাহ, আচ্ছা এতদিন হলো ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা ওমর, এই ওমরকে আল্লাহ কিয়ামতের দিন তুমি রাষ্ট্রদ্রোহী মামলা আমার পক্ষ থেকে দিলাম, তুমি বিচার করো। এই কথা তাঁবুর নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর শুনতেছেন। এবার ওমর বলতেছেন, আল্লাহ, কেন আমি খবর নিলাম না? হাসরের ময়দানে কি করে তোমার সামনে দাঁড়াবো? এবার বলতেছেন, মা জননী, কিছু মনে নিবেন না, একটু বলেন না আপনাদের পরিচয় কি? বলে, পরিচয় জানানোর দরকার নাই, চলে যাও চলে যাও। তখন বলতেছেন, ও মা, যতক্ষণ না বলবে আমি যুবক তোমার ঘর থেকে যাব না। পরিচয় দেয় না। বহু সময়ের পর বলতেছেন, হে যুবক, তুমি যখন নাছরবান্দা শুনবে না, তবে শোনো, এখান থেকে 7-8 মাস আগে আমার স্বামী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে অমুক ময়দানে দুনিয়া ছেড়ে চলে গেছে। আর সেখান থেকে এই বাড়িতে কাজ করি, ওই বাড়িতে কাজ করি। আমার ছোট ছোট 3টা বাচ্চাকে নিয়ে অনেক কষ্টে আমি এভাবে ঘরে জীবনযাপন করতেছি। কিন্তু বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের ভিতরে 3 টুকরা পাথরের টুকরা দিয়া পানি জ্বালাইতেছি, আর বলতেছি, একটু অপেক্ষা করো, তোমাদের খানার ব্যবস্থা হইতেছে। হে যুবক, আসলে আমার পাতিলের ভিতরে কোনো খানার ব্যবস্থা নাই। এই কথা শোনার পর ওমর থরথর করে কাঁপতেছে, জমিন চিরে যাইতেছে, আর বলতেছে, আল্লাহ, আমি ওমর কি ছিলাম? আমি বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা, আমি নবীর আশিক। কিয়ামতের দিন তোমার দরবারে কি জবাব দেব? এরা কষ্ট পাইতেছে, আল্লাহ কেন আমি জানলাম না। অনেক সময়ের পর ওমর বলতেছেন, ও মা, আমি যদি তোমাদের উপকার করি, তোমরা আমার উপকারটা গ্রহণ করবে কিনা? বলে, এই উপকার তুমি যদি করো, এটা তো আমার কপাল আর খুশনসিব। কিন্তু যুবক, তুমি শুনে রাখো, আল্লাহর দরবারে অর্ধজাহানের খলিফা ওমরের নামে আমি হাসরের ময়দানে মামলা দায়ের করব। কার সাথে বলতেছে? ওমরের সাথে। ওমর কাঁদতেছেন, থরথর করে কাঁপতেছেন, আর নিজের জীবনটা মনে হয় জমিনের মধ্যে ঢুকায় দিবে, আর বলতেছে, আল্লাহ, ও আরশের মালিক, আমি ওমর কি করে তোমার কাছে জবাব দিব? এই জমানার রাজা বাদশাহ, মন্ত্রী, এমপি, মেম্বার, এলাকার নেতা পাতি সামসা সবাই খেয়াল করে আমরা শুনি, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা কত বড় আখলাকওয়ালা নবীর প্রেমিক আর আশেক ছিল। পবিত্র রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসের আশেক এবং নবীর প্রেমে যাদেরকে জীবন দিতে রাজি। একটু খেয়াল করি সাহাবায়ে কেরাম কিভাবে নবীর জন্য জীবন দিয়েছেন। এবার বলতেছেন, ঠিক আছে যুবক, যাও। যুবক দৌড় মেরে বাইতুল মাল থেকে খেজুর, আটা, রুটি অনেক কিছু আনার পর ঘরের ভিতরে বলতেছেন, মা, একটু বিছানা বিছায় দাও, আমি বিছানার মধ্যে ওদের খানা খাওয়াবো। বলে, এ যুবক, যদি বিছানা থাকতো বিক্রি করে খাবার ব্যবস্থা করে দিতাম। আমার ঘরে কিচ্ছু নাই। উর্দুজাহানের খলিফা মাটির উপরে সাধারণভাবে বসে গেল। আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী ওমর, আমিরুল মুমিনিন ওমর বসে যাওয়ার পর ওই মাকে বলতেছেন, মা, তুমি আটার খামির করো, আর আমি রুটি সেকার কাজ করি। রুটি বানানোর পরে যারা ক্ষুধার যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছে, ওমর বলতেছেন, মা, যেই বাচ্চাগুলো কানতে কানতে ঘুমিয়ে পড়েছে, বাবার কথা বলে বলে দুঃখ করে, আগামীকাল যদি মারা যাই, মা, তুমি কি করে দুনিয়াতে বাঁচবে? ওই বাচ্চাগুলো ঘুম থেকে জাগ্রত করে আমি ওমরের 2 রানের উপরে বসায়া দাও, আর আমি ওমর রুটিগুলা ছিঁড়ি ছিঁড়ে ওদেরকে খেতে দিব। নিজের কথা ওমর বলে পরিচয় দেয় না। এইভাবে কান্নাকাটি হওয়ার পর
সকলের যখন বাচ্চা দুটোকে খাওয়ানোর ব্যবস্থা করা হলো, রুটিগুলা ছিঁড়ে ছিঁড়ে নবীর সাহাবী, নবীর আশেক ওদেরকে খানা খেতে দিল। এবার রওয়ানার পালা। তখন ওই যুবক বলতেছেন, মা আমি তো সাধারণ একজন যুবক, আমি আল্লাহর বান্দা, আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে বিদায় দাও মা, বিদায় দাও, আমি চলে যাব, আমি এখানে থাকবো না। তখন বলে, এই যুবক তোমাকে বিদায় দেব পরে, আমি মহিলা মা বলে ডেকেছো, তোমার আসল পরিচয় দাও, না দিলে তোমাকে ছাড়বো না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে পড়ে, খুনার রাগ জানি হবে না। সেদিন আর নেই কবে সিঁদুরে, একটু পথ গেলেই মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খানা খাওয়ানোর পর যখন বিদায় নেবে, মা জননী বলতেছেন, ও যুবক তোমার বিদায় দেব না, যতক্ষণ তুমি পরিচয় না দিবা আমি তোমাকে বিদায় দিব না। ওমর তখন ফলে আটকে গেলেন, মনে মনে বলতেছেন, আল্লাহ আমি যদি এখন ওমর বলে পরিচয় দিই, মহিলা হার্ট ফেল করে পড়ে মারা যেতে পারে, আল্লাহ এমন বুদ্ধি জেহেনের ভিতরে দাও, এ যেন হার্ট ফেল না করে। তখন বলতেছেন, মা আমার কোনো বড় পরিচয় নাই, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। বলে, ও যুবক তোমাকে কোথায় পাবো? বলে, মা জননী আমাকে যুবক বলে, বন্ধু বলো, যা বলো না কেন, সন্তান বলো না কেন, শুধু যদি আমার কানের মধ্যে তোমার মেসেজটা চলে যায়, আটা বস্তা রুটি আসতে দেরি হবে না। বলে, আর তোমাকে কোথায় পাবো? রাজ দরবার অর্ধজাহানের খলিফা যেই এলাকায় থাকে, ওই এলাকায় কোনো সময় যদি তোমার যাওয়া হয়, যদি একটু প্রবেশ করে ওই রাজমহলের মধ্যে ঘোরাফেরা করো, তবে আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দার সাথে তোমার মোলাকাত হয়ে যেতে পারে। এইভাবে ওই মহিলা ওখানে রয়ে গেল। ওমর রাত্রে চলে গেল। সকালবেলা আর্মি, চেতা, র্যাব, পুলিশ, কোবরা সব পাঠিয়ে দিল অমুক ওই যে তেপান্তরের মাঝখানে তাঁবুর মধ্যে তিনটা সন্তান, এক মহিলা, তাদেরকে স্বাগতম জানিয়ে ওয়েলকাম আহলান সাহলান জানিয়ে আমার কাছে নিয়ে আসবে, কিছু বলবা না, বেয়াদবি করবা না, আমার মা বলে সম্বোধন করেছে। সুবহানাল্লাহ। ওদেরকে নিতে গেল। যাওয়ার পর ওই মহিলা তাকায় দেখে বড় বড় সরকারি বাহিনী তখন মাথা নিচু করে কাঁপতেছে। হায় রে, গত রাত্রে কার সামনে কি বললাম? হয়তো গোয়েন্দা সংস্থার লোক আমার নামে নালিশ করে দিয়েছে, হয়তো মামলা হবে, বিচার হবে, আমার শাস্তি হবে না, আমার কোনো ভয় নয়, আমি তো আল্লাহর কথা বলেছি, আমি কোরআনের রাজের কথা বলেছি, আমার কোনো ভয় নাই, ভয় নাই। তখন মাথা নিচু করে ওমরের দরবারে যাইতেছেন, রাজ দরবারে। আর ওমরে ফারুক বলেছেন, যাও খেজুরির কিছু ডান্ডা, খেজুরির কিছু ডালি, পাতাগুলো ছেড়ে ছেড়ে দিয়ে তিনটা একসাথে করে লাঠি করে একটা জায়গায় রাখো। এবার মহিলা যখন গেছেন, ঘুমটা আলগা করে তাকিয়েছেন, একটু দেখে নেই সেই জালেম বাচ্চা যার ব্যাপারে আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করব। তাকাতে দেরি, মা জননী হার্ট ফেল করতে দেরি করে নাই। আমি কার সামনে উল্টা পাল্টা বললাম গত রাত্রে? যার সামনে উল্টা বলেছি, যাকে আমি গালি দিয়েছি, যাকে আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করব, সেই যুবক তো সিংহাসনে বসা, এই যুবকই তো ওমরে ফারুক। আমি কাকে কি বললাম? আল্লাহ। হার্ট ফেল করে পড়ে যাওয়ার পর ওমরে ফারুক বলে, মা জননী তুমি উঠে বসো, আমি কিছু বলবো না, কিছু বলবো না। আমার পাশে একটা চেয়ার রেখেছে, চেয়ারের উপরে মা জননী তুমি বসো। বসার পরে আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী বলতেছেন, ও মা, গত রাত্রে
গত রাত্রে আপনি যে আমাকে কি বলেছিলেন ওইগুলো এখানে বলেন। বলে না আমি বলবো না। বলে মা যদি না বলেন এই খেজুরের ডালিটা আমি আপনার হাতে দিলাম, জামার কাপড় আর লুঙ্গি, কাপড় বাদে লুঙ্গি আর গেঞ্জি খুলে দিলাম, মনের মতো আপনি প্রহার করতে থাকুন যতক্ষণ পর্যন্ত মনের জ্বালা না মেটে আপনি মারতে থাকুন, কিন্তু আল্লাহর কসম হাসরের ময়দানে আমার নামে মামলা করবেন না। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতায়, তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতায়। তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয়ে স্পন্দন, তুমি বিদেশ বন্ধকার, থাকিতে দেখে প্রাণ, থাকিতে দেখে প্রাণ, দেব না সম্মান, দেব না দিব না লুটাতে ধুলায়। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতা।